চাই, আমরা কি প্রতি বছর আমার একটা লক্ষ্মীর জন্য, আমার একটা সুভদ্রার জন্য রাস্তায় নামবো? এখনও তো সেই আগুন বুকে নেভেনি, এখনও সেই আগুন জ্বলন্ত। আগের বছর আগস্ট মাস, এবছর জুন মাস। আর কত এই লক্ষ্মী ভাণ্ডারের আড়ালে আর কন্যাশ্রীর আড়ালে আর কত আমার সুভদ্রারা লাঞ্ছিত আর ধর্ষিত হবে? আর যে কথাটা সবাই চেপে যাচ্ছে, সেটা থেকেও একবারও বলছেন এটা পিওর লাভ জিহাদের কেস, পিওর লাভ জিহাদের কেস। কারণ জেব আহমদের নামটা কেউ তুলছেই না। জেব আহমদ আমার এই বোনটাকে প্রস্তাব দিয়েছিল, প্রেমের প্রস্তাব, বিয়ের প্রস্তাব দিয়েছিল, সেটা প্রত্যাখ্যান করাতে, কারণ বারে বারে ওর নিজের এফআইআরে এটা লেখা আছে, সেটা প্রত্যাখ্যান করাতে মনোজিৎ আর প্রমিত 100 বার, মনোজিৎ আর প্রমিত ধোয়া তুলসী পাতা না, আমাদের হাতে তুলে দাও, পিটিয়ে মেরে দেবো, জাস্ট পিটিয়ে লাশ ফেলে দেবো। তো মনোজিৎ আর প্রমিতের আশকারাতে আজকে জেব আমার বোনকে নৃশংসভাবে, নতে এটা বুঝতে পারছো, ও বেচারির শ্বাসকষ্ট উঠে গেছিল, ইনহেলার নিয়েছে, বলছে তুই ইনহেলারটা নে, তারপর তোকে রেপ করব। এইটা কলেজের শিক্ষা, যেখানে শিক্ষকরা রাস্তায়, যেখানে ডাক্তার বোন আমার বিচার পেল না, তার আত্মা এখনও চিৎকার করে যাচ্ছে বিচারের আশায়। আমার তো এটাই ভয় লাগছে, শেষমেশ এটা না বলে দেয় যে ওরা তিনজনে মিলে ড্যাশ সাম করছিল। আমার এটাই ভয় লাগছিল যে শেষমেশ পুরো ব্যাপারটা এরকম না হয়ে যায় যে ওরা তিনজনে মিলে বিশেষ পদ্ধতিতে এরা মানে সঙ্গম ক্রিয়া চালাচ্ছিল। লজ্জা লাগছে, মুখ দিয়ে বেরোচ্ছে না এই কথাটা বলতে, এত নির্লজ্জ একটা সরকার। বাংলাতে কোনো পরিবর্তন হয়নি। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতা থেকে চলে যাবে, সেদিনই বুঝবেন পশ্চিম বাংলায় কন্যারা সুরক্ষিত। কন্যাশ্রী দিলেই কন্যারা সুরক্ষিত হন না, কন্যাদের সুরক্ষিত করবার জন্য সরকারকে ইনিশিয়েট করতে হয়। এটা অপদার্থ সরকার। মানস ভূঁইয়াকে জেলে পড়া উচিত। ঘাটাল কলেজের ছাত্র খুনের আসামি, সে তৃণমূলে চলে গিয়ে এখন সেটিং। মানস ভূঁইয়ার একটা ছাত্র মরে গেছিল, সেই খুনে ওর হাত ছিল। বড় বড় কথা, তার কাছে কি ভালো কথা শুনবো? গোটা বাংলা ভেসে যাচ্ছে, সে ঘাটাল থেকে মন্ত্রী, ঘাটাল জলের তলায়, বড় বড় ডায়লগ। তাহলে কেমন সহকর্মী রেখেছেন দেখুন তৃণমূল কংগ্রেসে। তাহলে তো উনি প্রশ্ন তুলে দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসে তাহলে কি মেয়েরা সুরক্ষিত? প্রশ্নের উত্তর দিন। তৃণমূল কংগ্রেসই তো প্রোটেকশন দিতে পারছে না। জিএস কোন দলের? তৃণমূল কংগ্রেসের। রেপটা হচ্ছে ছাত্রী কোন দলের? তৃণমূল কংগ্রেসের। রেসপন্সিবিলিটি কার? তৃণমূল কংগ্রেসের। ওটা ক্যালাস আইনজীবী, ওই আইনজীবীর হচ্ছে কেড়ে নেওয়া উচিত, ওর এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। ওটা ডগ বাইট, ওকে কামড়েছে, তাই জন্য এইসব কথাবার্তা বলছে। লাভ বাইটও বুঝলো কি করে? ও কি মেডিকেল এক্সপার্ট? লতেও এক্সপার্ট ওপিনিয়ন নিয়েছে, লাভ বাইটও খুঁজে দেখলো নাকি গিয়ে? এটা এবারে মাথা খারাপ হয়ে গেছে, ও জলাতঙ্ক হয়েছে, ওকে ডাক্তার দেখানো উচিত। কটার সময় বলছেন মদন মিত্র? 8টার আগে হলে এক কথা, 8টার পরে হলে এক কথা। কটায় বলেছেন আগে জেনে তারপরে রিয়াকশন দেবো। মহিলা কমিশন, আমি আশা করবো তারা একটু অন্তত অ্যাক্ট করুন এ ব্যাপারে। নির্বাচনী কৌশল থরি আপনাকে বলবো।
দেখুন, ছোট্ট ঘটনা হয়তো ওনার কাছে খুন ধর্ষণ এইগুলো হয়তো ওনাদের কাছে মানুষের কাছে খুবই ছোট্ট ঘটনা, কিন্তু এই ঘটনাগুলো আমাদের কাছে ছোট নয়। তৃণমূল কংগ্রেসের কাছে এই ঘটনাগুলো ছোট হতে পারে, আমাদের কাছে এইগুলো মর্মান্তিক ঘটনা, এইগুলো দুঃখজনক। এইগুলো একটা মায়ের যে কতটা যন্ত্রণা, এই একটা মা বাবা যে তার সন্তানের সম্মান হারানো, সন্তানকে হারানো যে কতটা যন্ত্রণা, সেটা একদম সেই মা বাবা জানে। ওরা কি করে বুঝবে? তৃণমূল কংগ্রেসের নেতারা কি করে বুঝবে? হ্যাঁ, এই তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যতদিন থাকবে, এই মমতা বন্দ্যোপাধ্যায়, ততদিন মা বোনদের সম্মান নিরাপত্তা নেই। এদের অবিলম্বে এই মুখ্যমন্ত্রীকে সরাতে হবে, তারপরে মা বোনদের সম্মান ফিরিয়ে আনা যাবে। সন্দেশখালী গেল, আরজিকর গেল, আবার কষ্ট। প্রতি বছর একটা করে ধর্ষণের নিদর্শন পশ্চিমবঙ্গে। হ্যাঁ, সেটা তো আপনারাও দেখছেন যে সন্দেশখালীর থেকে, আরজিকর থেকে কুলতলি, আপনারা দেখলেন এখন এই আজকে আমাদের কসবাতে, আজকে আমাদের এই ল কলেজের এই বোনটি হয়তো কয়েক মাস পরে সে একটা ভালো একটা পোস্টে চলে যেত, তার ভবিষ্যৎটা অন্ধকার করে দিয়েছে। সে হয়তো জীবনে বেঁচে আছে, তার কাছে বেঁচে থাকার মরে যাওয়া তার কাছে দুটোই সমান। যে মেয়ের সম্মান নেই, যে মেয়ের সম্মান নষ্ট হয়ে যায়, আর পুরো ভারতবর্ষে, যেটা ভারতবর্ষের মানুষ জানে, সেই মেয়ের বেঁচে থাকা মরে যাওয়ার সমান। তাহলে তার জন্য মুখ্যমন্ত্রী কথা বলে, আজকের সেই মুখ্যমন্ত্রীর যে অনুগামীরা তারাই বলছে যে এটা আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এই ঘটনাগুলো তো তৃণমূলের কাছে বারবার বলছি যে এইগুলো কোনো ঘটনাই না। এদের কাছে, তৃণমূল কংগ্রেসের কাছে এই ঘটনাগুলো মামনি ঘটনা, এগুলো ওদের কাছে অতি সাধারণ ঘটনা, কিন্তু আমাদের কাছে বড় ঘটনা। আমাদের থেকে আমাদের সম্মানটা বড়। যে ঘটনার প্রতিবাদে আপনি সন্দেশখালীতে রুখে দাঁড়িয়েছেন, আজকে সেই ঘটনার প্রতিবাদে আপনি কলকাতায় পা মেলাচ্ছেন। অবশ্যই, এখন সন্দেশখালী থেকে কসবা থেকে কালিয়াগঞ্জ, আপনারা দেখছেন যে কিভাবে মেয়েদের ওপরে নির্যাতন হচ্ছে। শুধু মানে মধ্যবয়স্ক মহিলা নয়, ছোট শিশুদেরকেও ছাড় দিচ্ছে না এই রাজ্যে। এই রাজ্যে শুধুমাত্র একটা মহিলা মুখ্যমন্ত্রী এসে নারীদের সম্মান রক্ষা করতে জানে না, শুধু মানে রেপিস্টদের পাশে আছে, তাদের মাথায় হাত রেখে দিয়েছে, আর বলছে যে না, এরা আমাদের পার্টির সাথে, আমাদের দলের সাথে কোনো যোগাযোগ নেই, এরা আমাদের পার্টির সাথে কোনো মতেই যুক্ত নয়। কিন্তু মানুষ দেখতে পাচ্ছে, প্রমাণগুলো তো জল করছে মানুষের চোখের সামনে। মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী চুপ হবেন, আর এই রাজ্যের পুলিশগুলোকে লাগিয়ে রেখে দিয়েছে। যেখানে মায়েরা আন্দোলন করবে, যেখানে বিজেপি আন্দোলন করবে, ঠিক সেখানে গিয়ে তাদেরকে আটকাবে, সেখানে বাধা দেবে, আর সেই প্রোগ্রামগুলো যাতে না হয় সেই পরিকল্পনাগুলো করার জন্য এই রাজ্যের পুলিশগুলোকে ছেড়ে রেখে দিয়েছে। শাসক দলের সঙ্গে যোগ নেই, কিন্তু ছবিতেই তো শাসক দল নেতাদের সঙ্গে ছবি। ওটাই তো বলছি যে শাসক বলছে যে আমার সাথে কোনো যোগাযোগ নেই, আমাদের সাথে কোনো যুক্ত নেই, কিন্তু যে প্রমাণগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে ছবিগুলো আছে, সেগুলো কি প্রমাণ করে? এই রেপিস্টের সরকার, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তো একে অবিলম্বে আমাদের রাজ্যের থেকে সরাতে হবে। যতক্ষণ এই রাজ্যে এই মুখ্যমন্ত্রী থাকবে, ততদিন মা বোনের সম্মান আমরা ফিরে পাবো না, আমরা হাজার লড়াই করলেও ফিরে পাবো না। এই মহিলা মুখ্যমন্ত্রী যতদিন এই রাজ্যে ছাড়ছে, ততদিন আমাদের নিরাপত্তা নেই। এই বৃত্তটা তখন কখনো সম্পূর্ণই হবে না যদি এই অপদার্থ মুখ্যমন্ত্রী, এই পুলিশ মন্ত্রী নিজের মসনদ থেকে সরে যায়। কারণ পরিবেশটাই এমন তৈরি হয়েছে, যেভাবে দলতন্ত্র তৈরি হয়েছে, তাতে প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা ইউনিভার্সিটি ঘুঘুর বাসা হয়ে গেছে, এবং প্রত্যেকটা জায়গায় হাজার মনোজিৎ লুকিয়ে আছে। যদি এই মূল মক্ষী রানীকে না সরানো যায়, এই মনোজিৎদের একটা মনোজিৎকে ধরবেন, আরেকটা কলেজে ঘটনা ঘটবে, প্রত্যেকটা কলেজে ঘুরে ঘটনা ঘটবেন, কত জায়গায় আটকাবেন? আমাদের মেয়েরা তো কোনো জায়গায় নিরাপদ নয়। তাই যখন এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে আমরা টেনে নামাতে পারছি, ততক্ষণ কোনো সুরাহার হবে না। এই নারী নির্যাতন চলবেই, আর ততদিন আমরাও পথে থাকবো লড়াইয়ের জন্য। আমি জানি না উনি এতদিনের একজন বিধায়ক, এত বছর ধরে উনি বিধানসভায় রয়েছেন, কিভাবে এত দায়িত্বজ্ঞানহীন একটা ছোট মন্তব্য করেন, কত নীচ মন্তব্য, যে আজকের মেয়েদেরকে উনি কী চোখে দেখছেন যে বলছেন একটা ছোট ঘটনা। আমি ওনাকে ধিক্কার জানাই, কিন্তু
মানুষ জেগেছে। আমি বলছি এখানে কোনো পার্টি নয়, ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে নয়, প্রতিটা মানুষ জেগেছে। আমরা ট্রামে বাসে বাজারে লক্ষ্য করছি মানুষের মধ্যে যে উদ্দীপনা, তারা বুঝতে পেরেছে যে এই সরকারকে আর রাখা যাবে না। নিজের সন্তানের জন্য কন্যাশ্রী অর্জন করে নিজের কন্যাকে বাঁচাতে হবে। দেখুন, রাজ্য মহিলা কমিশন আসবে, একটা রিপোর্ট দেবে, কেন্দ্রীয় মহিলা কমিশন আসবে, একটা রিপোর্ট দেবে। আমি সেই রিপোর্টের কথাই যাচ্ছি না। বিষয়টা হলো ঘুণ ধরে গেছে মজ্জায় মজ্জায়। এই সিস্টেমটাই এমন হয়ে গেছে যে প্রতিদিন কোনো না কোনো ইনস্টিটিউশনে, কোনো না কোনো কর্মক্ষেত্রে, কাজের জায়গায় পশ্চিমবাংলায় নারীরা আজকে অসুরক্ষিত। তার জন্য এর প্রশাসনিক বদল দরকার। এই খোল নলচে বদলে ফেলতে হবে মানুষকে, আর সেটা ভোট দিয়ে বদলাতে হবে। দেখুন, আমি যদি একটি মেয়েকে ভালোবাসি, তাকে কি বলপূর্বক রেপ করার অধিকার আমার জন্মায়? আমার যদি একজন খুব ভালো বন্ধু হয়, তার কনসেন্ট ছাড়া তার সঙ্গে কি আমি যৌনতা করতে পারি? সেই অধিকার কি আমাকে দেয় সংবিধান? তাহলে এই দায়িত্বজ্ঞানী নির্লজ্জ মন্তব্য কী করে করেন? সহকর্মী তো দিদির প্রোডাক্ট, ভাইপোর প্রোডাক্ট। তো দিদির আর ভাইপোর যেসব বাই প্রোডাক্ট বেরোচ্ছে, তারা এর থেকে ভালো আর কি হবে? এরা তো প্রকৃত সহকর্মী নয়, এরা তো মানে কামুক সহকর্মকর্মী, যাদের কোনো নৈতিকতা নেই। তারা তৃণমূলের থেকে যে শক্তিটা আহরণ করেছে, সেই শক্তিটা তারা এইভাবে বার করছে। দেখুন, এই পার্টিতে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কারোর সঙ্গে কারোর কোনো কথার মিল নেই। এটা ভারতীয় জনতা পার্টি নয়। এখানে একজন যা বলছেন, আরেকজন তার বিপরীত কথা বলছেন। পর মুহূর্তে একটা চিঠি থাকে, সেই চিঠিতে বলে দিচ্ছেন এই কথা পার্টির লাইন সাপোর্ট করে না, খালি নাম বদলে দেওয়া হয়। তো পার্টির লাইন যখন সাপোর্ট করে না, যে যা কিছু বলতে পারেন সেটা পার্টি সাপোর্ট করছে না। এই দলে তো কোনো শৃঙ্খলা নেই, কোনো শৃঙ্খলা বোধও নেই, না কর্মীরা শৃঙ্খলা মানে, না নেতারা মানেন। তো তার ফলে যা হওয়ার তাই হচ্ছে। নির্বাচন দেখুন, একটা সরকারের সর্ব অঙ্গ দিয়ে পুঁজ ঝরছে। এমন কোনো জায়গা নেই, এমন কোনো দপ্তর যেখানে দুর্নীতি নেই, যেখানে বিশৃঙ্খলা নেই। সারা রাজ্যে নৈরাজ্য, নারীরা সুরক্ষিত নয়, ডাক্তার থেকে আইনজীবী কেউ সুরক্ষিত নয়। এখানে মানুষ তো বুঝতে পারছে, যদি আজকে ভারতীয় জনতা পার্টি এখানে ঝান্ডা নিয়ে নাও দাঁড়ায়, তাহলেও মানুষ উপলব্ধি করছে যে এই সরকারকে কোনোভাবে টিকিয়ে রাখতে পারা যায় না। তার অল্টারনেটিভ হিসাবে আমরা মনে করি ভারতীয় জনতা পার্টি একমাত্র পারে বাংলাকে নতুন দিশা দেখাতে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। যা চলছে তাতে আজকে থেকে 8 থেকে 80 পশ্চিমবাংলায় কেউ সুরক্ষিত নয়। আমরা গেছিলাম কালকের কোর্টে, আমরা কিন্তু অপরাধীকে কোর্টে উঠতে দিইনি। কালকে আমি কোর্টেও ছিলাম, আমাদের আলিপুর পুলিশ কোর্টে ছিলাম, আমরা উঠতে দিইনি। আমরা এর বিচার চাই। অভয়াকে আমরা শেষ হতে দিয়েছি, কিন্তু আমরা চাই না এই মেয়েটির কোনো ফলাফলটা শুরু হবে, কারণ আমরা 8 থেকে 80 অসুরক্ষিত। কি করে আমি একজন মা, আমি একজন বাংলার মায়ের সম্মান, আমার ঘরে বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বলুন তো কিভাবে পাঠাবো রাস্তায়? আমরা ভীত শঙ্কিত, তাই আমরা রাস্তায় আজকে। আপনারাও অসুরক্ষিত, যে পুলিশ কর্মী বোনেরা আছে তারাও অসুরক্ষিত, তারা প্রত্যেকটা মানুষ অসুরক্ষিত, শুধু মেয়েরা নয়, ছেলেরাও। দেখুন, মুখ্যমন্ত্রী তো প্রথম থেকেই বলে আসছেন ছোট ছোট ঘটনা, ছোট ছোট বাচ্চাদের ছেলে মানুষই, এটা লাভ অ্যাফেয়ার। কোনটা বলছেন ওনার ক্লায়েন্ট নিয়ে সমস্যা। মুখ্যমন্ত্রী তো জ্যোতিষী, হাত গণনা করেন, আইনের বিচার করেন না। আর পশ্চিমবাংলায় সবচেয়ে বড় কথা হচ্ছে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। শাসকের আইন চলে বলেই আজকের পশ্চিমবঙ্গের মেয়েদের আজ এতটাই অসুরক্ষিত। ওরা জানে যে আমরা কন্যাশ্রী দেব, কিন্তু কন্যা সুরক্ষা দেব না। কন্যা সুরক্ষার জন্য কিন্তু মুখ্যমন্ত্রীকে এগিয়ে আসতে হবে। বাহ,
একটা বাচ্চা মেয়ে পড়তে গেছে, তার গলায় একটা লাভ বাইট থাকতে পারে, আর একটা বলতে পারেন একটা স্বামী তার স্ত্রীকে বিনা অনুমতিতে তার সঙ্গে শুতে পারে? একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে শুতে পারে? আমি বলবো একজন স্বেচ্ছাসেবী কর্মী সেও কি তার বিনা ইচ্ছায় শুতে পারে? পারে না। তাহলে এটা ধর্ষণ। আপনি আর কোনোদিন নেবেন না এসব জিনিস। মহিলাদের ছোট করছেন। আপনি নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী, কি করে বলেন এসব কথা? আমরা তো শুনে আশ্চর্য হয়ে যাই। অভিযুক্ত আইনজীবী বলছেন বলেই তো আজকের বুঝতেই তো পারছেন। আমরা তো অনুরোধ করছি প্রত্যেকের কাছে যে আপনারা কোনো আইনজীবী দেবেন না। অভিযুক্তের কড়া শাস্তি চাই, কঠিন শাস্তি চাই। আমি তো কালকে হাত জোর করে অনুরোধ করেছি প্রত্যেকটা মিডিয়া পার্সনের কাছে যে আপনাদের তরফ থেকে আমরা অনুরোধ করছি দোষীকে শাস্তি পেতে দিন। ধর্ষকের হয়ে কোনো আইনজীবী দাঁড়াবেন না। যে আইনজীবী দাঁড়াবেন আমরা তাকে মনে করব সমাজের অপরাধী বলে। দেখুন, এই পাগলের কথার উত্তর আমি দেব না। উনি বেসিক্যালি পুরো পাগল। হ্যাঁ, আমি ওনার কথা উত্তর দেব না। তাহলে আজকে ওনার ঘরের মেয়েটা, ঘরের বউটা যদি রেপ হয়, উনি এই কথা বলবেন তো? ওনাকে আগে জিজ্ঞাসা করে নিন। ওনার ঘরের মেয়েটা মেয়ে আর আমার ঘরের মেয়েটা মেয়ে নয়, এটা কখনো হয়? বললাম মানুষ ভুইয়া তো গেঞ্জি চেঞ্জ করা লোক দিদি। ওরা তো আজকে এ দলের গেঞ্জি কালকে ও দলের গেঞ্জি পরে। তাই যে দলে পয়সা বেশি, যে দলে টিকে থাকতে পারবো সেই দলের নাম গান করবো, হরিনাম এই করে। আমরা তো প্রথম হচ্ছে আমাদের সুরক্ষা। কন্যাশ্রী লাগবে না, আমাদের লক্ষ্মী ভাণ্ডার লাগবে না, আমাদের সুরক্ষা চাই। আমাদের ছেলেদের ঘরে ঘরে চাকরি চাই। আমরা 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কি করব? যদি আমার যোগ্য ছেলে যোগ্যভাবে চাকরি পায় 25,000 টাকা, ও আমাকে একটা 1000 টাকা দিতে পারবে মাসে খরচা, হাত খরচা। তাহলে আমি কেন আপনার কাছে লক্ষ্মী ভাণ্ডার নেব? আমি কি ভিখারি? আমাদের দেখে কি মনে হয় আমরা পশ্চিমবঙ্গের মহিলারা ভিখারি যারা লক্ষ্মী ভাণ্ডার নেয়? আমরা নেব না, আমরা নিইনি কোনোদিন। আমার নাম রুমা নন্দন।